Hello guys, Assalamu alaikum. Today I will share with you a new vlog video. In this vlog video, I will explore a landlord and 18 Munda. So I will go to Town Hall Mall and I will take CNG for go to Muktagacha. So let's go. তো রাস্তায় যেতে যেতে আমি প্রথমে দেখেছি যে এখানে ছিল বর্ডার গার্ডদের ক্যাম্প। এই ক্যাম্পটি সত্যি আমাকে অনেক অবাক করেছে, যেহেতু আমার প্রথম। তো আমি একটু উচ্ছ্বাসিত ছিলাম যে আসলে দেখতে খুবই অসাধারণ ছিল যে এরকম একটি ক্যাম্পাস ময়মনসিংহে আছে, আমার জানা ছিল না। একদিন চেষ্টা করবো আপনাদের সাথে ভিতরে এনভায়রনমেন্ট যেটা আছে আপনাদের সাথে শেয়ার করা। সো আমি গিয়েছিলাম এখানে, মানে এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো একটু ক্যাপচার করলাম আপনাদের জন্য স্পেশালি। দেখেন ভিতরে অনেক সুন্দর। তো ফাইনালি আমি মুক্তাগাছা শহরে পৌঁছে গেছি। এরপর সেখান থেকে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। দেখুন এটা হচ্ছে জমিদার বাড়ির সামনে। আমি যখন গিয়েছি তখন প্রায় সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে যারা দায়িত্বরত কর্মরত ছিল তারা সত্যি এক কথায় অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, এক কথায় অসাধারণ বিহেভিয়ার। তো উনি যেহেতু জানলো যে আমি অনেক দূর থেকে এসেছি, আমি ওনাকে বলেছি যে আমি তো অনেক দূর থেকে এসেছি। আলটিমেটলি আমি ওনাকে বলি নাই যে আমি ময়মনসিংহ থেকে আসছি, বাট বলছে যে আমি কিশোরগঞ্জ থেকে আসছি, আমাকে একটু ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য দেন। পরে ওনারা চিন্তা করলো যে ঠিক আছে, আপু তো অনেক দূর থেকে আসছে, আচ্ছা ঠিক আছে দেই। তো আমাকে ওই যে চাপাচাপি করার পর উনি দিল যাওয়ার জন্য। তো এখন দেখেন এখানে হচ্ছে মাই ফলক দেওয়া, এটা হচ্ছে মুক্তাগাছা জমিদার বাড়ির যেই মাই ফলক। আজ পর্যন্ত আমি যতগুলো বিল্ডিং এবং যতগুলো জমিদার বাড়ি আমি এক্সপ্লোর করেছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে দেওয়া ছিল যে তাদের মাই ফলকগুলো। তো এটা হচ্ছে আরটি মাই ফলক। এখানে যা যা লেখা ছিল তা আপনাদের সাথে ভিতরে চলতে চলতে আমি এক্সপ্লোর করব। তো প্রথমেই যে বিষয়টা আমার কাছে চোখে পড়েছে সেটা হচ্ছে এইখানে রাজাকে মহারাজা বলা হতো। তো দেখেন এটা হচ্ছে এমন একটা সুন্দর বিল্ডিং, মনে হচ্ছে এটা সেন্ট্রাল বিল্ডিং, সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বিল্ডিং ছিল এটা। তো আমার চোখে সর্বপ্রথমে এই বিল্ডিংটা পড়েছে। দেখুন কারুকাজগুলো, মানে কারুকাজগুলো এত বেশি নিখুঁত ছিল। বর্তমানে তো আমরা বাসা বাড়িতে এরকম কাজ করতে চেষ্টা করি, বাই দা ওয়ে আমাদের কাজগুলো এরকম এত নিখুঁত হয় না। জানি না তারা কোথা থেকে কারিগর নিয়ে আসতো। তো এখানে আমি বললাম যে চলো ভিতরে এন্ট্রি নেই। ভিতরে আমি যাচ্ছি, দেখুন দরজাগুলো কত লম্বা, মানে তারা কতটুকু লম্বা ছিল আমি হাতেও লাগার পাচ্ছিলাম না, তার মানে তারা অনেক লম্বা লম্বা ছিল। মানে আমার হিউম্যান থিঙ্কিং বিহেভিয়ার এটা বলছে যে তারা অনেক লম্বা ছিল আমাদের থেকেও। তো আমরা মানে দিনের পর দিন মানে একটু শর্ট হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু যথেষ্ট আছি, মানে আমার হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চ, মানে আমি কিন্তু খাটো না, আমি লম্বা আছি বাই দ্য ওয়ে। তো এটা হচ্ছে লক করা। তো আবার মানে এক্সপ্লোর করতেছি যে আসলে তারা কতটুকু লম্বা ছিল, যেহেতু আমাদের দরজাগুলো বর্তমানে আমরা হাতের কাছে নাগাদ পাই, তার মানে তারা অনেক লম্বা ছিল। তো এখানে হচ্ছে আবার এটা পিছনের অংশ, এই পিছনের অংশতে এখানে আবার কাচারের সিস্টেম ছিল। দেখুন এখানে আবার একটা পুরাতন বিল্ডিং। হ্যাঁ, এই পুরাতন বিল্ডিংটা প্রায় অনেকটাই ধসে গেছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সবসময় একটা কথা বলবো যে দয়া করে আপনারা রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে এগুলো দয়া করে পরিচর্যা করুন। পরিচর্যা না করলে তো কখনোই আমরা ভালো কিছু পাবো না, পরিচর্যা করলে সুফল পাওয়া যাবে। যেহেতু এগুলো পুরাতন বিল্ডিং এবং রাজা মহারাজাদের আমলে, এগুলো যদি পরিচর্যা করা হয় তাহলে হয়তো আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন ভিতরে হয়তো এখানে পিছনের দরজা থাকে না, ওনাদের পিছনের দরজা। তো দেখুন এখানে হচ্ছে আমি আবার চলে আসলাম এদিকে, যেহেতু আমার সময় কম ছিল, বলছে যে তাড়াতাড়ি করে ভিডিও করে চলে আসবেন। তো সময় কম ছিল, আমি মানে প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আমি দৌড়াই দৌড়াই যাচ্ছি কখন মানে শেষ করব। তো এখানে আমার ভিতরের দিকে গেলাম, উপরে যদিও আরেকটি স্টেপ আছে, বাট আমি ওইখানে যেতে পারি নাই, কারণ হচ্ছে পারমিশন ছিল না। তো দেখুন আর সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই মানে ভেঙে গেছে ওই এলাকাটা, ওই যে সামনে যে অঞ্চলটা সেটা ভেঙে গেছে। আমি আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই, মাস্ট বি। কারণ এই যে আমি একটা স্লিপ খেয়ে গেছি মানে এত তাড়াহুড়ো করছিলাম যে আমি স্লিপ খেয়ে গেলাম, মানে বুঝতেই পারলাম না। দেখুন এটা ছিল যে ওই ভাঙ্গা যে অংশটা সেটা আপনাকে আগে বলছি, এই অংশটা অনেকটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর অনেক শ্যাওলা পড়েছে, মানে শ্যাওলাগুলো যদি ক্লিন করে তাহলে তো অনেক ভালো হয়। শ্যাওলাগুলো ক্লিন করলে এইগুলো অনেক দিন টেকসই হবে, বাট তারা শ্যাওলাগুলো ক্লিন করছে না কেন আই ডোন্ট নো। বাট প্রত্যেকটা ওই কর্তৃপক্ষদের উচিত যে এগুলো ক্লিন করা। দেখুন এখানে হচ্ছে ভাঙ্গা অংশ, ভিতরে যাওয়া যাচ্ছে না, মনে হয় সামনের দিকে আরো কিছুটা অংশ ছিল, বাট যাওয়া যাচ্ছে না। দেখুন মানে এক কথায় অসাধারণ ভিউ ছিল। তো চলুন এবার আমি মুক্তাগাছা যে ইতিহাস, রাজাদের ইতিহাস এখন আপনাদের সাথে তুলে ধরবো। এটা হচ্ছে ময়মনসিংহ জমিদারদারি প্রতিষ্ঠা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী 1727 সালে আলীবর্দী খাঁর সময় এই জমিদারটি বন্দোবস্ত পান এবং খ্রিস্টীয় 19 থেকে 20 শতকের মাঝামাঝি সময়ে এই জমিদারি উত্তরাধিকারীগণ অন্যান্য স্থাপত্যশৈলী বিভিন্ন স্থাপনাসমূহ নির্মাণ করেছেন। এবং জমিদারি যে বাড়িটি ছিল এটা দুর্গা মন্দির এবং কি পাশেই হচ্ছে রাজেশ্বরী মন্দির এবং তুষাখানা এবং লোহার নির্মিত দ্বিতল হাওয়াখানা বেশ কয়েকটি ভবন রয়েছে। মানে নাট মন্দিরগুলো পশ্চিমাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়নে ছিল এবং ঘূর্ণায়মান। মানে প্রতিটি বিল্ডিংই হচ্ছে এত বেশি সুন্দর এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে আলাদা আলাদা করে এক্সপ্লোর করা। হ্যাঁ,
তো এখানে পাশে রয়েছে একটি মন্দির এবং এটা হচ্ছে 1993 খ্রিস্টাব্দে মুক্তাগাছা যে আটনির জমিদার বাড়িসহ পার্শ্ববর্তী যে মন্দিরগুলো সবগুলোই হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকার এটাকে সরকারি হিসেবে ঘোষণা করেছে। এবং আপনাদের বিগত আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই সুশীল যে অনেক জিনিসপত্র ছিল যেগুলো কিনা মুক্তাগাছা থেকে নেওয়া হয়েছে। তো আপনারা দেখুন এখানে যে কারুকার্যগুলো সবগুলো এক কথায় অসাধারণ এবং এখানে আমি আহামরি কোনো জিনিস পাইনি। দেখুন এটা জানি কেন বানাইছে আমি নিজেও বুঝতে পারছিলাম না। হয়তো এখানে গুপ্ত কোনো জিনিস ছিল, দরজা জানালা ছিল, মানে দরজা বলতে এখানে হয়তো বা এখান থেকে কোনো জায়গায় যাওয়া যেত, যদি এটা এখন নিষিদ্ধ, মানে এটা টোটালি ঢাকা। তো দেখুন আবারও চলে আসলাম সেই রাউন্ড শেপে। আমার মনে হয় রাজারা এখানে বসে বসে ওই যে সামনে মঞ্চ ছিল এখানে ওদের ডান্স দেখতো, মানে যারা ডান্স করতো এটা ডান্স দেখতো। তো এটা হচ্ছে সামনের অংশ, যেই অংশ থেকে আমরা এন্ট্রি নিয়েছি। যদিও এটা আমি পরে ভিডিও করেছি, কারণ হচ্ছে সামনে থাকলে হয়তো বা আমাদেরকে না করতে পারে। পরবর্তীতে আবার যে সরকারি ওনারা হয়তো বা সরকারি কোনো মানুষ ছিল যার জন্য ওরা আমার এন্ট্রি করতে পারছে আমার সাথে। তো ফাইনালি এখন আমি চলে যাচ্ছি মুন্ডা খাওয়ার জন্য। মুক্তাগাছার মুন্ডা বর্তমানে যেটা পৃথিবীতে মানে জিআই পণ্য হিসেবে ইউজ করা হচ্ছে, সারা পৃথিবী বিখ্যাত এই মুন্ডা মুক্তাগাছার। তো এখানে ভিতরে যদি ভিডিও করা নিষেধ, তো আমি চেষ্টা করলাম, দেখুন ভিতরে লাইন এবং কি ভিতরে অনেক মানুষ বসে বসে আমি মুন্ডা খাচ্ছি আর কি। তো ওইখানে আমার ভিডিও করা নিষেধ ছিল, যার জন্য আমি আর ভিডিও করতে পারি নাই। দেখুন ফাইনালি আমি মুন্ডা নিয়ে নিয়েছি, মুন্ডা নিয়ে আমি সিএনজিতে বসে পড়লাম। দেখুন এক কথায় অসাধারণ, মানে কি বলবো, মুন্ডা মানে মুন্ডাই। তো ফাইনালি আমি বাসায় এসে ট্রাই করলাম। দেখুন মুন্ডাগুলো মানে খেতে এত মজা ছিল, খুবই সফট সফট অ্যান্ড জুসি। এখানে তারা কোনো ধরনের আটা ইউজ করে নাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস।